ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো, আমেরিকার ভোটে প্রেসিডেন্ট হলো না, বাংলাদেশের কিছু গুজব লীগ তারা একটা আওয়াজ তুলল, ইউনূস তোর দিন শেষ। ডোনাল্ড ট্রাম্প হাসিনার পক্ষের লোক, মোদির পক্ষের লোক, যে কোনো সময় হাসিনা চট করে ঢুকে দিবি, ইউনূস ধরে জেলত করবি। ইউনূস পরের দিন মুখ বিবৃতি দিল, এই গুজব লোকেরা, গুজব লীগ, তোরা কি মনে করতেছিস আমেরিকারা কোনোদিন মেয়ে মানুষের প্রধান বোঝে না? যদি প্রধান বুঝতো তাহলে কমলা হ্যারিস এবার ভোটে জিততো। তোরে কোন কথা ঠিক না? কয় মাস হয়ে গেল গুজব লীগের আর মুখ নাই, এখন চুপ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একদিনে ডক্টর ইউনূসকে 4 বার ফোন করছে। কয়বার? 4 বার ফোন করছে, 3 বার ধরেনি ডক্টর ইউনূস, 3 বার ধরেনি। শেষে যা ধরছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ভাই আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই। কে? হাসিনা ছুটি গেল, মুদির মুখ বন্ধ, হাসিনারও মুখ বন্ধ। আমরা বলতেছি কে, মুদিরও বউ নাই, হাসিনারও ওটি, তুই গেছু যেখানকার মাল সেখানে গেছু, ভালো মতো থাক। আমাদের বাংলাদেশে এত কথা কেন? ধরে কথা কর না কেন? তুই বুড়া বয়সে একটা মাল পাতিস, ইয়া থাক, লাড়া ছাড়া খা, লাড়া ছাড়া খা, তোর তো অন্য কোনো খাওয়ার উপায় নাই। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, তো ইজ্জু মান তাশা, পড়েন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহকে বিশ্বাস করতে চান, তাহলে আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে বিষয় নিয়ে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন বাজান, গত বছর যখন এখানে আমি এসেছিলাম তখন হাসিনা ছিল, ঠিক কেন বলেন? তখন আমরা বক্তারা মন চাইলেও সব কথা প্রাণ খুলে বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। এরপরও আমি অ্যাঙ্গেলে হক কথা বলার কারণে আমাকে আপনাদের আদমদিঘির গাবড়া ঢুকতে দেয়নি। ধরে কোন কথা ঠিক না? কিন্তু এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক না? আর কোনো অ্যাঙ্গেলে ওয়াজ মারা লাগবে? লাগবে না, এখন ডাইরেক্টে কথা হবে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে শারীরিক সুস্থতা সহকারে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আর কি হলো? একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে, পান্নায় যাচ্ছে, যদি কেউ দেখা পায় আটকে। আচ্ছা, একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে, পান নাই, তাহলে তো খেলা ছাড়া বুদ্ধি নাই। হ্যাঁ, রাস্তার মধ্যে যাওয়ার সময় যদি দেখতে পান, ওরা আটকায় দেন, পান নাই। হায় হায়, মোটর সাইকেল ঘাড়ে লক আছে, এমনি চাবি দেওয়ার বুদ্ধি আছে, তারপরও চুরি হয়। চোরকে আরো সতর্ক করে দেওয়া হলো, ওই পান ছাড়াই চলে যাবে। চোরা জিনিস নিয়ে গেলে আমার যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করে আজকে মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন, খুশি না বেশি? এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? রজব মানে কি? রজব মানে বুঝলেন? এই রজবের চাঁদ উঠলেই আল্লাহ রাসূল একটা দোয়া করতেন বেশি বেশি। রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নবী দোয়া করতেন যে রমজান পর্যন্ত আল্লাহ যেন হায়াতকে লম্বা করে দেয়।
এই রজব চাঁদে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন আরশে। আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল, সেটা হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু এই রজব চাঁদে জান্নাতে প্রবেশ করছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। প্রবেশ করার পরে বলতেছে, আগে বলেনি। যেই প্রবেশ করছে তখন জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মানে আয়াতের বাংলা অর্থ কি? ফাদখুলুহা, কেউ যদি একবার প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতে, চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না কেন? হয়তো অনেকে মনে করবেন, হুজুর আল্লাহ তো আদম আলাইহিস সালামকেও জান্নাত দিয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করছিলেন, আপনারা বলেন তো ইবাদতের আগে না ইবাদতের পরে? আপনারা কেমন কথা বুঝতেছেন না? মাইকের সাউন্ড কি ঠিক মতো বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে একটা ইবাদত, ইবাদত মানে আল্লাহর হুকুম, জান্নাতে রাখার পরে একটা ইবাদত দিলেন যে ওয়ালা তাকরাবা হাজিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না, এ কথা কিন্তু কোরআন হাদিসে নাই। বলা হয়েছে গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। এটাই হলো আল্লাহর হুকুম, এটাই হলো ইবাদত। বেহেশতের মধ্যে কোনো কিছু করা লাগবে না, খালি খাওয়া দাওয়ার ফুর্তি মারো আর ওই গাছের কাছে যাইও না, এই একটা ইবাদত। আর আমাদের জন্য ইবাদত বেশি না কম? হালাল খাও, হারাম খাও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর রমজান মাসে রোজা করো, টাকা পয়সা বেশি হলে শতকরা 2.5 টাকা যাকাত দাও, ধনী হলে হজ করো, এরকম বহু হুকুম আছে না নাই? তাহলে আমাদের বাবা আদমের জন্য কি বেশি হুকুম? একটা হুকুম, খালি গাছের কাছে যাইও না। কিন্তু ওই গাছের কাছে গেলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। কারণ প্রথম একটা ইবাদতই তারা ঠিক মতো করতে পারেনি। আপনারা বলেন তো ওই গাছের নাম কি? এতদিন হলে শোনেননি গাছের নাম কি? গন্ধম গাছ। ওই গাছের ফল যদি কেউ খায় তাহলে পেশাব পায়খানা লাগে। অন্য যতগুলো গাছ আছে সেই গাছের ফল খালি পেশাবও লাগে না, পায়খানাও লাগে না, কিন্তু ওই গাছের ফল খালি পেশাব পায়খানা লাগে। এখন যেই খাসে তখন তো পেশাব পায়খানা লাগবে। আল্লাহ তো জান্নাতে পেশাব পায়খানা বানায়নি। আপনারা কি মনে করেন জান্নাতে পেশাব পায়খানা আছে? তো এখন পেশাব পায়খানা লাগবে, এই কারণে আল্লাহ বললেন তোমরা দুনিয়াতে যাও, পেশাব পায়খানা করো। এখন আপনারা বলেন দুনিয়া থাকার জায়গা না পেশাব পায়খানার জায়গা? আমাদের থাকার জায়গা কোথায়? জান্নাত। জবান খুলে বলেন কোথায়? আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে ইবাদত করে কেউ যদি জান্নাতে যায় তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে। ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা জিবরাইল বললেন নবী গো, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতাম না।
আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকলাম, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভুললো না, আমরা সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করব, না যারা বিপদে বলে কর্মী টর্মী থুইয়া বলে যায় আমরা তাকে নেতা নেত্রী বানাবো? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক কিনা? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়টা সব সময় রাখতে চাও, ফাকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। এখানে সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন? যারা মানুষের আইনের কথা বলে তারা সত্যবাদী, না যারা আল্লাহর কোরআনের আইনের কথা বলে তারা সত্যবাদী? আপনারা একটা কথা একটু ক্লিয়ার করে বলেন তো, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত আমরা যে আইন অনুযায়ী চলতেছি, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা, গোজামি। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা, গোজামিল। তাহলে আমরা গোজামিল, ধোঁকা, সন্দেহ এইগুলোর উপরে যদি চলি আর আল্লাহর কোরআনকে যদি শুধু ওয়াজের ময়দানে রাইখা দেই, আর যাই হোক আমরা সত্যবাদীদের দলভুক্ত হতে পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে ফাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বললেন? এখানে যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস আত্তাকুল্লাহ, আল্লাহ যদি বলতেন এ মানুষ তোমরা আল্লাহর ভয় করো, এখানে কিন্তু আল্লাহ নাস শব্দ উল্লেখ করে নাই, এখানে আল্লাহ উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাস হলে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে নাই, কেবলমাত্র যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ এখানে ওয়াজ করতেছেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে কষ্ট করে ল্যাব তোষক বাদ দিয়া, আমি তো আসার সময় দেখলাম খ্যাটটাও দিয়েছে খুব পাতলা করে, মনে হয় মাটি পাতাত লাগতেছে, সেরকম অবস্থা। এই যে আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, আপনারা অন্তর থেকে বলবেন যে আমরা কি আসলে আল্লাহকে বিশ্বাস করি? করি? হ্যাঁ, এই করার কিন্তু আবার সাইড আছে। খালি মুখে বললে হবে না তো, শুধু মুখে বললে হবে না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আবু সুফিয়ান মাঝে মধ্যে আবু জেহেলকে বলতো, ভাই আব্দুল্লাহর এতিম পোলাদের নতুন একটা ধর্ম নিয়ে মানুষকে দাওয়াত দেয়, এই ধর্ম সম্পর্কে আপনার মন্তব্য কি? মাঝে মধ্যে আবু সুফিয়ান আবু জেহেলকে বলতো, ভাই এই যে আব্দুল্লাহর এতিম পোলা নতুন একটা ধর্ম নিয়ে মানুষকে দাওয়াত দেয়, এই ধর্ম সম্পর্কে আপনার মন্তব্য কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। জোরে বল আল্লাহু আকবার। আবু সুফিয়ানকে আবু জেহেল কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছে, কি বলতেছে? যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা আল্লাহ কখনোই কবুল করবে না। আচ্ছা, আবু জেহেলের মতন মানুষ কোরআনের আয়াত দিয়ে যদি আবু সুফিয়ানকে বলে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে
আল্লাহ সেটা কবুল করবে না। এরপরও আবু জেহেল আমাদের নবীর কাছে কলেমা পড়ে মুসলমান না হওয়ার কারণ কি? কারণ আবু জেহেল জানে শুধু মুখে কলমা পড়লে হবে না, মুখে যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? পাকিস্তানের আর্মির থেকে বাঁচার জন্য হিন্দুরা কলমা মুখে পড়ছে, লাই 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 লাই। আর্মি কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, আপনারা বলেন তো হিন্দুদের মুখের কলমা ছিল? কথা কন না কেন ছিল? তো মুখে আবু জেহেল জানে এই কলেমাটা কি, যার কারণে সে মুখে কলেমা পড়েনি। মুখে কলমা পড়ার সাথে সাথে তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, এই কলেমা অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর নবীকে নেতা মানতে হবে, আবু জেহেলের নেতৃত্ব থাকবে না। ধরে গান কথা ঠিক কি না? হ্যাঁ, আবু জেহেল কিন্তু জানে ঠিকই, মানে না। এ বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে ওরাও কিন্তু জানে আলেমরা নবীদের ওয়ারিস। ধরে গান কথা ঠিক কিনা? ওরা কিন্তু জানে ওদের বাপ মা মরে গেলে ওরা আলেমদেরকে নিয়ে যায় না। কথা কান চাইতে যায় না। গ্রামের সবচাইতে বড় হুজুরকে বলে, হুজুর আপনি জানাজা করেন। ওরা জানে তো নবীর ওয়ারিস, এরা জানে আলেম বান্দারা আল্লাহ বেশি ভয় করে, কিন্তু জানে ঠিকই, সব সময় মানে না। জাগা মতো মানে, কিন্তু সব সময় মানে না। আজকের আলোচনা হলো কোন মাসাদিকিন, সত্যবাদীদের সাথে তোমাদের থাকা লাগবে। এই সাথেটা কি এরকম বোঝানোর জন্য বলতেছি। কাবা ঘরের আঙ্গিনায় নবী ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ? এই রজব চাঁদে, যে মাসে আপনারা শুনতেছেন, এই মাসে রজব চাঁদে নবী আমার ফজরের নামাজ আদায় করে যখনই বের হচ্ছেন, সর্বপ্রথম যার সাথে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝছেন? যারা হজ করছেন তারা জানেন, নিজের চোখে দেখাইছেন। আবু জেহেলের বাড়ির থেকে পশ্চিম দিকে মাত্র 200 মিটার আল্লাহর কাবা ঘর, আর পূর্ব দিকে মাত্র 150 মিটার হলো নবীর বাড়ি। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর, মাঝখানতে আবু জেহেল। অথচ এই বেটা ইসলাম গ্রহণ করেনি, এক ওয়াক্ত নামাজও পড়েনি। এত ভালো ভাগ্য হওয়ার পরেও, কাবার কাছে থাকার পরেও কাবার মালিককে বিশ্বাস করে নামাজ পড়েন। মালিক বিশ্বাস করে, কিন্তু আল্লাহ কি বলেছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা বলেন তো, ভারত যতই আমাদেরকে চিনি বন্ধ করে দেখ, পেঁয়াজ বন্ধ করে দেখ, রসুন বন্ধ করে দেখ, যা ইচ্ছা ভারত বন্ধ করে দেখ, কতগুলো বাংলাদেশের গুজব লীগ, আফসোস লীগ বলেছে এখন ভারত যদি বাংলাদেশে কিছু না দেয়, বাংলাদেশ কি খাবি? আমরা বলে না খেয়ে মরবো। আপনারা বলেন তো, কিছুদিন হলে ভারত যে পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, চিনি বন্ধ করে দিছে, আমরা না খেয়ে আছি? না খেয়ে আছি। আমাদের বিশ্বাস কি? ওই ঘরের মালিকের যারা গোলামি করবে, ওই কাবা ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো তাদের অন্তরকে কোনো ভয় থাকবে না, আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন যদি ভারতের ফাটাকেষ্ট বোঝেন, মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বাংলাদেশকে দখল করতে ভারতের 15 দিন লাগবে না। বাংলাদেশকে দখল করতে নাকি ভারতের 15 দিন লাগবে না। সাথে সাথে আমিও ফেসবুকে স্ট্যাটাস দিছি যে মালওয়ানের বাচ্চারা বাংলাদেশ দখল করবার আইন, আমরা দরজা খুলে তুছি, আমাদের হাতে তোদের মতো অস্ত্র থাকবে না, বাম হাতে থাকবে 2 হাতের লাঠি, আর ডান হাতে থাকবে একটা খুর। লাঠি দিয়ে পাড়ে ফেলে দিব, খুর দিয়ে কাটা পোলটা দিব। কথা ঠিক না?
তখন আর ভগবান থাকবে না, আল্লাহর জিকির করা লাগবে। জোরে কথা কন না কেন? মালওয়ানের বাচ্চারা একটা বড় চিন্তা করে না যে মুসলমান নিজের শক্তিতে লড়ে না, মুসলমানের পাওয়ার হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের পাওয়ার কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, মালিকানা কার হাতে? ভারতের হাতে, আমেরিকার হাতে, রাশিয়ার হাতে? একমাত্র তার হাতে। সমস্ত ক্ষমতার মালিক কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এখন চিন্তা করেন, ভারত বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? কমেনি? আলুর দাম তো ওরা বন্ধ করে দেয়, ওরাই হালু বালু করতেছে। আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা মুসলমান মাত্রই বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত কোনোদিন কাউরে খাওয়ায় না, খাওয়ানোর মালিক হচ্ছে আমাদের আল্লাহ। ধরে বলেন ঠিক কি না? খাওয়ানোর মালিক কে? সবাই বলেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। মুদিরই খাওয়া নাই, মুদির আর খাওয়া নাই। আয় আয়, হাসিনা যাওয়ার পর থেকে মুদির খাওয়া নাই, বুঝছেন? এমন টেনশনে আছে হাসিনা ক্লিয়ার, বাংলাদেশের মধ্যে পাঠানোর জন্য খুবই টেনশন করতেছে। তা আমরা ভাগ্য গুণে একজনকে ক্ষমতার চেয়ারত বসাছি, তার নাম হলো ইউনুস। তার নাম কি? কিন্তু বুড়া না হোক পারে, আর কিন্তু পাওয়ার আছে। আপনি কি বুঝতেছেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। একটা মাছের পেট থেকে যদি ইউনুস নবীকে আল্লাহ বাঁচায়, আর আমরা সেই ইউনুসকে এখন ক্ষমতার চেয়ারে বসেছি, তুই ভারত আর যা পারিস বাংলাদেশকে গিলতে পারবি না, তোরাই ভাঙ্গে তন্ন তন্ন হয়ে যাবি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। আমানু বলার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানটাকে পরখ করে দেখতে হবে, আমাদের ঈমানটা এখন কোন পর্যায়ে আছে। আমাদের ঈমান যদি শুধু মুখের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই ঈমান দুনিয়াতে মুসলমান পরিচয় দেওয়া যাবে, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আর জীবনের চাইতে যখন ঈমানের গুরুত্ব বেশি হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমান সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, এত ওয়াজ করতেছে কিন্তু মা বোনদের তো কথা বন্ধ হচ্ছে না। তা আপনাকে এলাকাতে মরদ মানুষের সাথে মেয়ে মানুষ বেশি? মায়েরা শোনেন, আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দেয়া, ফাতেমার ডান হাত কানে বাড়ায় নবী ফাতেমার তালুতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা, তুমি কখনো মনে করবে না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা, আমি এতদিন মনে করেছিলাম আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা হলো নবীদের নবী। সেই বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে।
কিসের আমল? জান্নাতের আমল করা লাগবে। মা, নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, বেশি আমল না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা করতে হবে। 3 নম্বর আমল হলো স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা লাগবে। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার প্রতি এত খুশি হবে, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা বললেন, বাবা এই 4টে আমল কি সমান, না 4টে আমলের মধ্যে কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, স্বামীর আনুগত্য করবা, স্বামীর কথা মতো চলবা। আর সতীত্বের হেফাজত পর্দা ফাতেমা, এটা তোমাকে সব সময় করতে হবে। মাইকের সাউন্ড এরকম হলো কেন? প্রতিধ্বনি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে চলে গেলাম। সেদিন থেকে নবীর মেয়ে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান এই হাত তোলানোর কারণ হলো আমাকে আবার খালি ওয়াজ না, এর মধ্যে আবার আর একটা কাম দেওয়া হচ্ছে, একটু আদায় করা লাগে, বুঝলেন না? এই গামছা পার্টি ব্যাগ পার্টি ওরা কোথায় দেয়? ব্যাগ পার্টিটা কোথায়? অল্প সময়ের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজে ফেরত। আমি যেখানে যে ওয়াজটা ধরি কমপ্লিট না করে আমি কোনোদিন যাই না, কারণ আগামীকাল পর্যন্ত আমার বাঁচার কোনো গ্যারান্টি। আজকে হয়তো জীবনের শেষ ওয়াজ, এখানকার পরে যে আর একটা ওয়াজ আছে ওইখানে যে আমি যাবার পারবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাইজান মনে করেন না যে এখানে ওয়াজ থুই আর একটি যাবি, তা যাবো না। পিছনের হুজুরেরা কারা রে? কেমন হুজুর রে? ও ব্যাকপাটি হুজুর, সাইড টাকা লাগ ওই যে ডালে আছে। আমি মনে করছিলাম খালি মেয়েরাই বেশি হবে, মরদেরা খুব একটা বেশি হবে না। এখন দেখতেছি মাহফিল পুরুষেরটাও ফুল হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা দেখেন দাঁড়ায় আছে, আবার মেয়েরাও অনেক আছে আলহামদুলিল্লাহ। আজকে সবাই যদি 10, 20, 50, 100 টাকা করে দান করেন, এই মাদ্রাসার কোনো ঋণ থাকবে না। মাদ্রাসার যত চাহিদা আল্লাহ সব পুরো করে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে আজকে হাফিজে মাদ্রাসায় বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা করে টাকা দিবেন। এর আগে একবার আমি চাইছিলাম 100-এর বেশি কোরআন দিচ্ছেন আপনারা। কোরআন শরীফ কিনে এনে দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দিবেন। এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবেন। যদি বাপ মা বাঁচা থাকে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করবে, আপনি কোরআন দানের সওয়াব পাবেন। এই নিয়তে এতগুলো মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দার কাছে 100টা কোরআন শরীফ চাই। কোরআন শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন। আল্লাহ দেওয়া কবুল করুক, জোরে কর আমিন। সবাই পকেট থেকে বার করেন 500, 1000 যে কে দূর করে, হুজুর আমি একটা কোরআন দেবো না, আমি 2টা দিব, 1000 টাকা দেন। কারো যদি মনে চাই হুজুর আমি 1,10,000 কোরআন শরীফ দেবো হুজুর, তাহলে আপনি 5,000 টাকা দেন। এই দানের ব্যাপারে গড়িমসি করলে শয়তান কিন্তু খুশি হবে, তার পকেটে টাকা আছে, আমি তার কাছে আবেদন করতেছি। আজকে আমি নতুন সভাপতি দেখতেছি। এর আগে কিন্তু দেখছিলাম মাদ্রাসার সভাপতি আমার ভাই, এবার দেখতেছি আমার কাজী মৌলানা গোলাম রব্বানী ভাই। আজকে সভাপতি সাহেবের কাছে একটু মোটামুটি আপত্তি করতেছি, ভাই দেন আপনার দিয়ে শুরু করা হবে, বুঝলেন না? বেশি টাইম তো দেওয়া যাবে না। এটা কি রাত 9টা থেকে 12টা, তাই টান্ন আর টান্ন তা নয়। আর একটা মাহফিল খালি চাই আছে আমার দিকে, বুঝলেন না?
নগদ 10 দিছি, আজ 10 দিন আর 15 পরে দিব, 35 দিন আছে। 35 জি আলহামদুলিল্লাহ। তো মেলা টাকা দিতে পারে। জি অনেক টাকা। নগদ 10 দিল, এরপরে আবার 10 দিছি। আগে দিয়েছেন তো, হ্যাঁ আবার 10 দিলি হ্যাঁ একেবারে মাইকের মধ্যে মাইক করে পারে প্রধান। ও প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। আপনি বড় ভাইয়ের সাথে আমার সেই খাতির। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগে 10 দিছে, আজকে 10 দিল, আরো 15,000 দিবে। এত টাকা দান করবে শিখছে একেবারে। জি আলহামদুলিল্লাহ। আর 5,000 দিলে তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 35,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলের সহসভাপতি আছেন কি? আছে ভাই, আমি সেও আছে, অন্যান্য সহযোগী নেই সব। প্রধান অতিথি তো এখন চাওয়া যাচ্ছে না, প্রধান অতিথির গায়ে কিছু যা বলে বলে শুভেচ্ছা বক্তব্য দেওয়া লাগবে। বিশেষ আরেকটা আছে ভাই, আমি সেও আছে, হাফেজ আতোয়ার হোসেন ভাই আছেন? হাফেজ আতোয়ার ভাই কোথায়? খাওয়া দাওয়া করতেছে। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার যারা আসেন তাদের আসেন। আর আপনাদের কাছে এতগুলো মানুষের কাছে কোরআন শরীফ চাইলাম, একটা লোক টানালেন না আপনারা। একটা কোরআন শরীফ দান করার মতন ইমান হচ্ছে না আপনাদের। জীবনের শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায়, হাফিজ মাদ্রাসা একটা কোরআন, ওই যে এক ভাই দাঁড়াইছে। এখন অত দূর থেকে টাকা আনি কোনটা? হাবিবুর রহমান 2000 দিছে, 3000 পরে দিবে। মাশাআল্লাহ, হাবিবুর রহমান 2000 টাকা নগদ, বাকি 3000, মোট 5000 টাকা দান করলো। আল্লাহ হাবিবুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া করেন। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি করে দেওয়া লাগবে, ওয়াজও শুনবেন, অতিথি সাহেব আছে, তাদেরও বক্তব্য আছে। হ্যাঁ, এই জন্য একটু তাড়াতাড়ি করেন। যারা কোরআন শরীফ দিবেন আসেন। ওই যে এক ভাই কি আসবে দেন, কত আছে বাবা? এই তো কোরআন দেওয়া শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম আল্লাহ তোমার এক বান্দা এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কোরআনের টাকাই সাইডে ভিন্ন করে সভাপতি সাহেব আপনি একটু সাইজ করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 550 দান, 500 কোরআন, আল্লাহ দানকে কবুল করেন। ওটা একটা হাত দিলেন ভাইজান। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই 500 টাকা এই দিক দিয়ে পারেন না, যেগুলো 500 দিয়ে মনে করবেন কোরআন শরীফ বাবদ দিচ্ছে। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন, এতগুলো হাজার হাজার মানুষ। এই মায়েদের মধ্যে বিশ্বস্ত লোককে আদায় করতে দিবেন। মায়েদের মধ্যে আজকে মায়েকের ওয়াজই বেশি হচ্ছে, তাই না? মায়েকের ওয়াজ হচ্ছে, ফাটাফাটি ওয়াজ। মায়েরা, মায়েদের মধ্যে কে যাবে রে? একদিকে তুলে দেন, আর একদিকে না যায়, বুঝলেন না? আপনারা মাহফিল কমিটির লোক মেয়েদের মধ্যে বিশ্বস্ত লোককে পাঠাবেন। মেয়েরাই যদি মেয়েদের মধ্যে আদায় করে, এটাই সবচেয়ে ভালো। এখন আপনারা সেরকম মেয়ে সেট আছে কিনা আল্লাহ ভালো জানে। না হলে এমন বাচ্চাদের পাঠায় দেন, মেয়ে মানুষ দেখলে তার কিছুই মনে হয় না। এরকম ছোট ছোট বাচ্চা, না এমন বুড়া তার সাথে না সেই বুড়া। আমার কথা কি কথা কর না? মেয়েদের পর্দা আছে বাজার, সব দেওয়া চলবে না। আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করে। ব্যাগ পার্টি নামে না কেন? এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখলাম, এরা কোথায়? এই ব্যাগালার নামে না কেন? নামিছে না নামে নাই? কি দেখা যায়? ওই একটা দেখা যায়। আল্লাহর একজন বান্দা 400 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া। মাদ্রাসার যত ছাত্র আছে একসঙ্গে নামো, একসঙ্গে নামো, সবাই একসঙ্গে। ছাত্র নাই নাকি মাদ্রাসায়? কতজন আছে? এবারে একটাও পাগড়ি পাইনি। সামনে বড় হবে ইনশাআল্লাহ।
কেমন সাহেব আসুন। চেয়ারম্যান সাহেবের আগমন। শুভেচ্ছায় স্বাগত। নমস্কার করতে হবে। মাশাআল্লাহ, তো পরিচিত মানুষ। প্রয়োজন নেই তো। এই বসেন সামনে, চেয়ারম্যানের সামনে বসতে খুবই সামনে ভোটার দাঁড়াবেন না। এই ভোটার দাঁড়াবেন না, জানতো সামনে যান। মুরব্বি সামনে থাকেন নাকি? হ্যাঁ। এই ছাত্ররা কি নামছে? কথা কয় না রে ভাই, এদিকে তো একটাও দেখা যায় না রে ছাত্ররে। ব্যাগলে নামছে হাজার হাজার মানুষের মধ্যে, তো 10-15টা ব্যাগলে নামা লাগবে, বোঝেন না? এবার তোমরা কি নামবা নাকি? এই ব্যাগটা ঘুরতেছে, নামবা তোমরা? ও ছাত্ররা মহিলাদের ওখানে গেছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করেছে। রুবেল নামে আল্লাহর একজন বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। শিল্পী খাতুন, মাশাআল্লাহ, আমার মা মহিলা শিল্পী খাতুন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মা শিল্পীর দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 1000 টাকা নিয়েছে। ধরেন। ইউনিয়ন সভাপতি বিএনপি। 2টা কোরআন শরীফের জন্য আপনার মা দিছে, মাশাআল্লাহ। ছেলের হাতে মা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। বিএনপির ইউনিয়ন সভাপতি দেখেন, আগেকার দল খালি বাকি, আর এখনকার ক্ষমতা না পাতি লবণ। মাশাআল্লাহ, শহীদ জিয়ার দল, ইয়ার কি দল না বাদান। হায় শহীদ জিয়া যে কয়দিন বাংলাদেশে ছিল, বাংলার জনগণ মনে করতেছে হযরত ওমর ফারুক দেশ শাসন করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশ থেকে যখন শহীদ হয়ে গেল, ভারতের চক্রান্তে শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। কারণ তালপট্টি দ্বীপ ভারত নিবার চাইছিল, এক হুমকিতে শহীদ জিয়া ভারত সরে চলে গেছে। আরাফার ময়দানে শহীদ জিয়ার নিমের গাছ লাগানো আছে। সেই দল বিএনপি দেখেন নগদে 2000 টাকা দান করেছে ইউনিয়নের সভাপতি। আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। এই বাজারে এই ছাত্ররা, টাকা না দেওয়া পর্যন্ত লড়বে না। তোমার দৌড়বার কে করছে? টাকা লিবা, তারপর ব্যাগলা লড়বে। সবার পকেটে টাকা আছে সবাই। আচ্ছা, আপনাদের কাছে ব্যাগ গেলে 10, 20, 50, 100 টাকা আপনি দিবেন না? কারা দিবেন না তারা হাত তোলেন তো দিকে। কারা দিবেন তারা হাত তোলেন তো। যারা দিবেন হাত তোলেন তো। সবাই হাত তুলছে। ব্যাগলে দৌড়াস করে পকেটের থেকে টাকা বের করতে শীতের দিন দেরি হবে না? একটু দেরি করো, দৌড়াদৌড়ি করো না, ব্যাগ ভরে যাবে। যে কয় ব্যাগ গেছে 1 বস্তা হবে ইনশাআল্লাহ। কে দিছে এটা? ইসমাইল মথুরাপুরের ইসমাইল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। গত বছর দিবস ছিল, নাম হলো ইসরাফিল। সিংহায় ফুৎকার দেওয়ার আগেই দিয়ে দিছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। কয়েল ধনতলা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি বাকি আদায় করবেন? বাকি বলে পাওয়া যায় না, গপ্প দেয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি নগদ না পারেন বাকি লেখা দেন, যে 1টা কোরআন শরীফ 2টা কোরআন শরীফ লেখা দেন ভাই। নগদ যদি পকেটে না থেকে হাত করে বলেন, হুজুর আমি এই নবীর মাদ্রাসায় 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দেবো। কোরআন শরীফ কিনে এনে দিলে হবে না, বাবদ 500 করে টাকা দিলে। 1টা কোরআন 500 টাকা, 2 কোরআন 1000 টাকা। আদায় শেষ হলেই ইনশাআল্লাহ আমি আবার আলোচনা শুরু করব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমরা দোয়া করে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। ধরে কোন আমিন। মায়েদের মধ্যে আদায় হচ্ছে। ও বাবু নামের একজন অসুস্থ মানুষ
500 টাকা দিয়ে দোয়া চাই, আমরা দোয়া করে আল্লাহ এই সদকা দান করার কারণে আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থ দান করে ধরে কোন আমিন। সবাই একটা আমিন কর, দোয়া চাইছে ভাই জান, আল্লাহুম্মা আমিন। কি নাম? যাই হোক, তিলজ গ্রামের একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পুরো, আল্লাহুম্মা আমিন। আপনারা বাকি 1 মণ 2 মণ ধান দেন, তো আলু হলে আলু দিবেন, দেন, আল্লাহ রাসূল দেন, সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আলু সরষা যাইদা পারবেন, একটু হাত তুলে বলেন হুজুর আমার আবাদ থেকে আল্লাহকে খুশি করার জন্য দিব, আল্লাহ বরকত দিবে। ভাই ওমর ফারুক 2000 টাকা দিয়ে বাকি রেখে দিল। ওমর ফারুক শিয়ালশোন শিয়ালশোন গ্রামের ওমর ফারুক লেখেন 2000 টাকা দান করবে, 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমি দিচ্ছি মৌলানা সাহেব, তেলবর প্রামাণিক মঠ পুকুরে 1 মণ ধান, ভাই আধা মণ আলু দিবে, আলু উঠলে। কিছুক্ষণ আগে তো কোরআন শরীফ বাবদ দিয়ে গেছে 500 টাকা। কি নাম বাপ জানেন? তেলবর প্রামাণিক না, ওনার নাম কি? তোর নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন কিছুক্ষণ আগে 500 টাকা কোরআন বাবদ দিয়েছে, আবার আধা মণ আলু দান করবে, আল্লাহ দান কবুল করেন, যখন আমিন। আমিন আল্লাহ। দিলবর হোসেন কি দিল? দিলবর তেলবর হোসেন মঠ পুকুরে 1 মণ ধান, 1 মণ ধান দান করছে আল্লাহ নবীর মাদ্রাসায়, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে দিবে? বশিকোড়ার ইউসুফ 1 মণ আলু করবে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আলু দান করে, আলুর দাম কিন্তু এত থাকবি না বা, শেষে দানও করতেছে না, ঘুগরি পোকা ধরবি, জমিতে তুলে থুয়ে আসা লাগবে। একবার আমি আলু লাগাইছিলাম, মনে আছে, আমরা করে যাই তুলবি কারি আলু, যাই আলু তুলবি আলু তার, জমি আলার আলু নেই। এইরকম বিপদ যেন সামনে না আসে, দান সদকা করলে ভালো মুসিবত থেকে আল্লাহ হেফাজত। সবাই আলু দেন। 1 মণ ধান ভাই। কি নাম? গোলাম রব্বানি। গোলাম রব্বানি মঠপুকুরের 1 মণ ধান করবে দান, গোলাম রব্বানির দানকে আল্লাহ কবুল করেন। জয়নাব বাবার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কি ইসলাম? রবিন ইসলাম বিদেশে থাকে, 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার রে বাজার। দেন, কে দিল এত টাকা? মিজানুর রহমান মুহুরি মারা গেছে, মিজানুর রহমান মুহুরি মারা গেছে, তার মেয়ে করই থেকে 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে, আল্লাহ মুহুরির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরে দেখেন মেয়ের কি দোয়া, দয়া দেখছেন, বাপের জন্য 6টা কোরআন বাবদ 3000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। রাশেদা শিববাটি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুল মতিন 1 মণ আলু দান করবে, আব্দুল মতিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ দিয়ে বাপ মার জন্য দোয়া চাই, আমরা সবাই মিলে দোয়া করে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাক, জোরে কোন আমিন। ওরা ওখান থেকে বলতেন যে হুজুর যেন হাত তুলে দেওয়া, হাত তোলা লাগবে না, খালি আমি বলবো আপনারা আমিন করবেন, তালি কাম হয়ে যাবে, হবে না ভাইজান? বাপ মার জন্য দোয়া চাইছে। শাহনাজ বেগম অসুস্থ মানুষ, 1 বস্তা সিমেন্ট দান করবে নবীর মাদ্রাসায়, আল্লাহ তার দানকে কবুল করে তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। বাকি বাড়ি খালি লিখলে হবে না, বাড়ি স্বামীর নাম, মেয়ে মানুষ হলে পিতার নাম, স্বামীর নাম, এগুলো লেখা লিখবে, এমনি আদায় করে তো আপনার পান না, এমনি পান না। সেই জন্যই তো বাকি না তুলে লগদই তুলবার চাচ্ছেন আজকে, যা ওঠে লগদ। কেবলে ব্যাগ আলারা কুটি গেল রে, টাকা টুকা নিয়ে রে, এটা ছোট দেখি, ব্যাগের সাইজ কিরকম, আরো আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি লোক হলে দেখেন ব্যাগের টাকা 1 বস্তা হয়ে যায়,
বুঝলেন না? এখনকার ওয়াজে তো 150, 200, 50, 60 জনের উপর লোক হয় না, কিন্তু আপনাকে মঠপুরে কি বরকত ভাই, মেয়ে মানুষেরও জায়গা হয় না, মরদ মানুষেরও জায়গা হয় না। মাশাআল্লাহ। তারপরও আপনাদের জন্য স্পেশাল তবারক আছে, জানেন আপনারা? সেই তবারক আগামী বছর ইনশাআল্লাহ আপনাদের এখানে সময় দেওয়া হয়েছে 9টা থেকে 12টা পর্যন্ত। আগামী বছর আল্লাহ যদি হায়াতে রাখে প্রাণ ভরা ওয়াজ হবে, যদি বেঁচে থাকে। হাসি না তো আর ফিরে আসবি না, বুঝলেন না কেন? যদি বেঁচে থাকি ভাই, আজকে কোন দিকে যাওয়ার কোন দিকে যাই খালি চিন্তা করি যে ঘড়ি ডাকতে যাওয়া কারা জায়গায় যাওয়া লাগবে, একটু খেয়াল করেন।